আজকে বানিয়ে নিচ্ছে চটজলদি মুখরোচক ব্রেকফাস্ট। নমস্কার বন্ধুরা, আমি সুতপা চলে এসেছি আজকে সুতপার কথাতে। দেখো, চটজলদি মুখরোচক ব্রেকফাস্ট নিয়ে। শুধু চটজলদি না, ব্রেকফাস্টটা হেলদিও। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই সুন্দর। এর জন্য আমি নিয়েছি চিড়ে। আমার ঘরে এই চিড়েটা ছিল, আমি এইটাই নিয়েছি। এটা অন্য যে কোনো চিড়েতে চলবে। আর নিয়েছি আলু, মটরশুঁটি আর এই কাঁচা লঙ্কা। আলু আর মটরশুঁটি সম পরিমাণে নিয়েছি এবং ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি ওদিকে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা টমেটো, বড় সাইজের টমেটোটাকেও ওই মটরশুঁটির মতন করেই আমি কেটে নিয়েছি। এই যে ছোট করে কেটে নিয়েছি। এইবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে হাফ চা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এই দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিম দুটোকে আমি ঝুরি ভাজা করব। এই ডিমের মধ্যে শুধু লবণ দেব, আর কিছু না। একটু নাড়াচাড়া করলেই ঝুরি ভাজা হয়ে যাবে। আর প্লিজ তোমরা সেই ফাঁকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে ভুলো না। সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, কারণ একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আমাকে নিত্য নতুন রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করার যে আগ্রহ, সেটা শত গুণে বাড়িয়ে দেয়। এই দেখো, ঝুরি ভাজাটা আমার হয়ে এসেছে। এই অবস্থায় এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এই কড়াইতেই দেখো দিয়ে দেব এবার 1 চা চামচ মতন তেল। ওই সবজির পরিমাণে, সবজি যদি বেশি থাকে একটু বেশি লাগবে, আমার সবজিটা কম তাই 1 চা চামচ পরিমাণে তেল দিলাম। তার মধ্যে দিলাম দুটো কালো জিরে, একটু কালো জিরে দিয়ে কালো জিরেটা হয়ে উঠলে আলু, মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটা ঢেলে দিলাম। দিয়ে এবার এগুলোকে নেড়ে চেড়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু হলুদ। দিয়ে এগুলো অত ভাজা ভাজার দরকার নেই, এগুলো সিদ্ধ হলেই হবে। এরকম করেই গ্যাসটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করলেই দেখবে মোটামুটি সিদ্ধ হয়ে আসবে। আর সেই ফাঁকে আমি চিড়েগুলোকে আগে একটু ধুয়ে নিয়ে আসি। আমি এই ছাঁকনির মধ্যে করে ধুয়েছি, ধুয়ে জল ঝরার জন্য এইভাবেই রেখে দিয়েছি। আর এদিকে আলু আর মটরশুঁটি সেই ফাঁকে মোটামুটি নরম হয়ে এসেছে। যেই দেখব নরম হয়ে গেছে তখন দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ দিলে পেঁয়াজের যেটুকুনি রস গলবে, তাতেও এই যে আলুর নরম হওয়াতে কাজে লাগবে। পেঁয়াজটা দিয়ে এবার নাড়াচাড়া করব। পেঁয়াজটাও যখন দেখব হালকা ব্রাউন মতন এসে গেছে, তখন এর মধ্যে দেব টমেটো। এই দেখো, আলু নরম হয়ে গেছে। এবার পেঁয়াজটা হালকা ব্রাউন মতন আসতে হবে, ততক্ষণে নাড়ব। তারপরে দিয়ে দেবো টমেটোটা দিয়ে, টমেটোটা কিন্তু গলবে না, টমেটোটা কাঁচা ভাবটা হালকা থাকবে। ঠিক সেই অবস্থায় চিড়েগুলো দিয়ে দেবো। কিছুটা হবে, কিছুটা হবে না, 50-50 টমেটো হবে। চিড়েগুলো দিয়ে দেবো। দিয়ে এইবার সব শুদ্ধ খুব ভালো করে মেশাবো। চিড়েটা যতক্ষণ না কাঁচাটা কাটবে ততক্ষণ নাড়বো। আর এইটাই এত সুস্বাদু হয়, এটা ধারণার বাইরে। লাস্টে দেবো এর মধ্যে বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো, আর কিচ্ছু দেবো না। চাইলে এর মধ্যে 1 চামচ লেবুর রস দিতে পারো, আর কোনো কিচ্ছু লাগবে না। হেলদি চটজলদি ব্রেকফাস্ট, এটা যাকে দেবে সেই খাবে। সব থেকে পছন্দ বাচ্চাদের। এই যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আগে দিলাম বিট লবণ। এই পরে গিয়ে এমনি লবণ আর দেবো না। বিট লবণের যে সেন্টটা, তাতে ব্রেকফাস্টের টেস্টটা অন্যরকম করে দেয়, এটা অনেকটা বাড়িয়ে দেয়। এই আর কি। আমার এটা দেখো মোটামুটি হয়ে এসেছে। এটা আর খুব বেশিক্ষণ লাগবে না। চিড়ে খুব বেশি সময় লাগে না হতে। একটু নাড়াচাড়া করলেই যেই দেখবো টমেটোটা গলা গলা মতন হয়ে এসেছে, তখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এই যে আমি পরিবেশন করে দেব এখন। আর এইটাকে আরও সুন্দর করার জন্য এবং শুধু দেখা এবং টেস্ট সুন্দর করার জন্য উপর থেকে আমি এই ডিমের ভুজিয়াগুলো দিয়ে দেব। দিয়ে এরকম করে যদি পরিবেশন করে দেই, তাহলে তো কি বলো, সবাই বাটিটা খপ করে ধরে ফেলবে। বিশেষ করে বাচ্চারা, বাড়ির বাচ্চারা যেমন ব্রেকফাস্টের বেলায় তাদের নাক উঁচু থাকে সবসময়, কিছুতেই একটু ভালো কিছু না হলে খেতে চায় না। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর বাড়ির বাচ্চারা পছন্দ করবে কিনা সেটাও কিন্তু আমাকে জানাবে। আর কি, সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।